তোমরা জানো বৌনি ওটার আমি ছাড়ি না। তো আমি ভাবলাম মাঝে পাখিটার গোলকধারা থেকে বেরিয়ে গেলাম, ও বাবা আবার সেই পাখিটাই আবার নিয়ে ফেললো। লাস্টে 1 টাকা খুচরো নেই বলে কী করো 30 টাকায় দিয়ে দিল। মানে ব্যাক টু ব্যাক অর্ডার, দাঁড়াতেও পাচ্ছি না একটা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 11 তারিখ আর টাইম হচ্ছে 8:22। আর আমি বেরিয়ে যাচ্ছি আমার ঘর থেকে। দেখে নাও, এটা হচ্ছে বিজি প্রেস বাজার, আমাদের বাড়ির একদম সামনের মার্কেট। সো প্রথম অর্ডার পেয়ে গেছি, উবের খুলতে না খুলতেই। তো চলো পিক আপ করি। আর আজকে টার্গেট থাকবে সেম কালকের মতো, যে উবেরে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম করা। কালকে 12খানা মাত্র কমপ্লিট করতে পেরেছি, কিন্তু আজকে ট্রাই করব 20খানা করা। বিকেলবেলা দরকারে যাব। তোমরা যারা কালকে ভিডিওটা দেখেছো তারা জানো যে কালকে বিকেলবেলাটা পোর্টারের জন্য পুরো 12টা বেজে গেছিলো। নালে মোটামুটি 20খানা করে করতাম। তো ঠিক আছে, চলো আজকে দেখবো কতগুলো করা যায়। সো গাইস, ওই দেখো ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করে নিলাম। বৌনি অর্ডার, তাই ছাড়তে নেই। তোমরা জানো বৌনি অর্ডার আমি ছাড়ি না। আর ফার্স্ট অর্ডারটা হচ্ছে আমাদের বাড়ি থেকে SSK হসপিটাল। তো ওনার এমার্জেন্সি ছিল, কিন্তু অনেক কম টাকায় দিয়েছে। দেখো এই দেখো, দেখো তোমাকে দেখাচ্ছি। এই দেখো 8 কিলোমিটারে 57 টাকা। ঠিক আছে, কি আর করবো, চলে এবার ছোটো ছোটো পেলে ছোটো ছোটো সব নেব। সো টাইম বেরোচ্ছে 9:15। আর এখানে একটা ম্যামকে ছেড়ে দিলাম শিক্ষায়তন কলেজে। এসে 5 মিনিট দাঁড়াতে না দাঁড়াতে আর একটা পেয়ে গেছি এখান থেকেই। মানে এখান থেকে এক চুলো নড়িনি, জাস্ট এখানেই বাইক নামে ম্যাডামকে নামালাম, নামে এখানেই দাঁড়িয়েছিলাম। 2-3 মিনিটের মধ্যেই 5 মিনিটের মধ্যেই পেয়ে গেলাম এখানে। তো পেছনে দাঁড়িয়েছিল ওই দেখো পিঙ্ক কালারের শার্ট পরে। তো ওনাকে বললাম একটু এগিয়ে আসতে। তো চলো ব্যাক টু ব্যাক পেলাম 30, আবারই 30 টাকার পেলাম। তো 20-30 টাকার আজকে যাই পাবো নিয়ে নেবো। আমারটা একটু ধরে বসবে হেলমেটটা। হ্যাঁ, আমার হেলমেটটা একটু ধরে বসো, নাহলে আমি চালাতে পারবো না। হেলমেটটা একটু ধরে বসুন। হ্যাঁ দেখো না, এটা পোস্ট অফিস। থ্যাংক ইউ। কী যে হচ্ছে বুঝতে পারছি না। তো পার্ক স্ট্রিটে এলাম, ভাবলাম যে ঠিক আছে পার্ক স্ট্রিটে চলে এলাম ভুল করে। পার্ক স্ট্রিট থেকে আবার একটা পেয়ে গেলাম CIT রোডে। তো আমি ভাবলাম মাঝে পার্ক স্ট্রিটের গোলকধারা থেকে বেরিয়ে গেলাম, ও বাবা আবার সেই পার্ক স্ট্রিটেই আবার নিয়ে ফেললো। এই পেয়েছি আবার একটা পেয়েছি কুস্তিয়া। তো উল্টো দিকে আবার না হয়, এই পার্ক স্ট্রিটের এটা সব উল্টো দিকে হয়ে যায়, ওয়ান হয়ে থাকে। তো পার্ক স্ট্রিটের গোলকধারা থেকে বেরাতে পেরেছি কি কে জানে। ব্যাক টু ব্যাক অর্ডার আসে গাইজ, ব্যাক টু ব্যাক। এই তিলজলা আর কসবা সাইডটা কখন থেকে রয়েছে 2 ঘন্টা ধরে প্রায় ব্যাক টু ব্যাক অর্ডার আসছে। 20 টাকা 30 টাকা 21 টাকার এলো। সে লাস্টে 1 টাকা খুচরো নেই বলে কী করো 30 টাকায় দিয়ে দিল। মানে ব্যাক টু ব্যাক অর্ডার, দাঁড়াতেও পাচ্ছি না। একটা অর্ডার কমপ্লিট করছি, এমনিতে তো 2-3 কিলোমিটার করে একটা অর্ডার হচ্ছে। তো 2-3 কিলোমিটারের মধ্যে 1 থেকে 1.5 কিলোমিটার যাচ্ছি, হাফ রাস্তা যেতে না যেতে আর একটা করে অর্ডার চলে আসছে। বাস এরকম করে যেন পেয়ে যায়। আমি জানি গুনিও নি কটা হয়েছে, আর গুনবও না। একদম যখন যাব তখন গুনবো টোটাল কটা উবেরে হলো। দেখা যাক, টার্গেট তো আছে মিনিমাম 10টা তো হবেই আশা করি। আর 15টা-20টা করার ইচ্ছা আছে। এবার দেখি যদি রাতের বেলা সন্ধেবেলা না এলেই ভালো, কারণ সন্ধেবেলা এলে আবার এডিট করতে প্রবলেম হয়ে যাচ্ছে। ওকে আছে।
9834। ऑनलाइन हो जाएगा ना? हाँ हाँ ऑनलाइन হবে। डोमिनोज पिज्जा बालीगंज सर्कुलर रोड। না 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 ঠিক আছে। ডমিনোজ পিজ্জার লোকেশন আছে তো? ডমিনোজ পিজ্জার লোকেশন আছে তাই তো? ওকে। তো গাইস ছেড়ে দিলাম ম্যামটাকে। তো উনি ডমিনোজ পিজ্জা মেরেছে কিন্তু গেল উল্টো দিকের এই গ্ল্যামারাস জেন্টস সেলুন অ্যান্ড স্পা। 55 টাকা। এই প্রথম মনে অনেকক্ষণ বাদে একটা 20-30 টাকা বাদ দিয়ে 55 টাকায় নিলাম। নাহলে তো 21 টাকার অর্ডার এসছে। 21 টাকা, 25 টাকা, 30 টাকা, 38 টাকা, 55 টাকা হয়েছে। তো এবার প্রবলেমটা হচ্ছে এটা ওয়ান ওয়ের মধ্যে ফেসে গেছে। এবার দেখা যাক এখান থেকে কী পাই। জায়গাটা দেখো পুরো ইয়েলো জোন হয়ে আছে, দেখেছো? ও হো হো, এই জায়গা ঢুকতে পারলে ভালো হতো। টাইম আপডেট গাইস 11:37। আর আবার আমি ওই 30 টাকা 40 টাকা করে পেয়ে গেছি। তো ওগুলোই করছি কন্টিনিউ। কিন্তু আগেরটা প্রবলেমটা হলো সালা কতটা ঘুরতে হলো, যেহেতু কলকাতায় তোমরা জানো যে অনেক সময় তোমার ওয়ান ওয়ে থাকে। তো ওয়ান ওয়ের জন্য রাস্তাটা প্রায় কত 7 কিলোমিটার ছিল, তো 2 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হলো, 9 কিলোমিটার। কিন্তু সেই উবের কত দিল? 67 টাকা দিত, 67। মানে 8.5 থেকে 9 কিলোমিটার আমি ড্রপ করলাম দূরে। তারপরে পিক আপ তো রয়েছে, পিক আপ হয়তো 700-800 মিটারের মতো পিক আপ ছিল। তো প্রায় 10 কিলোমিটার অ্যারাউন্ড দিল মাত্র 67, 70 টাকা। তো ভাবো এত কম টাকা দিলে কী করে হয়। মানে লোক এইসব কাজ ওই জন্য লোকে করে না। 9 টাকা করে দেয় মাত্র, 10 টাকা করে না দিলে হয়? তার মধ্যে যে এত ঘুরছি যখন বেশি রাস্তা দিয়ে, সেই রাস্তাগুলোতে বেশি টাকা দেওয়া উচিত। আর সবচেয়ে বড় প্রবলেম হলো যখন মানে গুগলে না ওয়ান ওয়েগুলো দেখাই না ঠিকঠাক। অনেক রাস্তা যে কলকাতায় যেখানে ওয়ান ওয়ে আসে সেখানে গুগল ভুলভাল দেখায়। তো এইগুলো যদি গুগলে যদি আপডেট করে দেয় তাহলে এই টুবেরগুলো ঠিকঠাক অ্যামাউন্ট দেখাবে। কারণ উবের তো দোষ না, কারণ উবের তো শুধু গুগলের রোডটা দেখেই ভাড়াটা ঠিক করছে, আর ভাড়া বাড়ায়ও না কমায়ও না। ঠিক আছে পেয়ে গেছে আর একটা 40 টাকা। দেখি এবারে কোথায় যায়। টাইম আপডেট গাইস এখন বাজে 12:05। আর এখন আমি রয়েছি এই যাদবপুরের সাইডটায়। এখান থেকে আমার বাড়ি প্রায় 10 কিলোমিটার দূর। আর কারেন্টলি একটা পেয়ে গেছে উবের ট্রি আমার বাড়ির হয়তো 2 থেকে 3-4 কিলোমিটারের মধ্যেই। সো ওখানেই যাচ্ছি, ওনাকেই পিক করতে যাচ্ছি। আর গরমটা একটু বেড়ে গেছে, কিছুক্ষণ আগে পর্যন্ত গরমটা ঠিক ছিল। সো এখন একটু বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে রেস্ট নিয়ে আবার বিকেলবেলা দেখা হবে। ফার্স্ট ইনিংস শেষ আপাতত, সেকেন্ড ইনিংসে দেখা হবে। সবেদা বাগান, সবেদা বাগান যাবে? হ্যাঁ বসো। এখানে
69 70 টাকা। দোকান 10 টাকা খুচরা হবে। আচ্ছা বাদ দেওয়া যাচ্ছে। সো গাইস ফাইনালি আমার বাড়ির প্রায় সামনে আমি চলে এসেছি। 69 হয়েছে, দেখে নাও 12:40। আর আজকে সারাক্ষণই উবের করেছি, দেখিনি এখনো পর্যন্ত। টোটাল হয়েছে 12খানা ট্রিপ কমপ্লিট করে দিয়েছি গাইস। 12খানা না 13খানা, টোটাল 12খানা ট্রিপ কমপ্লিট করে দিয়েছি সকাল থেকে। সকাল কটা থেকে শুরু করলাম? সকাল 8:14, সকাল 8:15 থেকে 12:40, মানে 4 ঘন্টা, প্রায় 4.5 ঘন্টা। 4.5 ঘন্টার মধ্যে 12খানা ট্রিপ কমপ্লিট করে দিয়েছে। দেখো 12খানা ট্রিপ কমপ্লিট করে দিয়েছি, আর 40টা বাকি আছে 75খানা কমপ্লিট করতে গেলে। আর টাইম আছে রোববার পর্যন্ত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্র শনি রবি, আর 3 দিন আছে। 3 দিনের মধ্যে 40টা কমপ্লিট করতে হবে। সো একটু টাফ আছে। সো দেখা যাক কটা হয়। আর আজকে বিকেলবেলায় আসবো, এসে দেখবো আরও যদি 5-10টা করতে পারি তো ভালোই হয়। তো চলো এবার একটু বাড়ি যাই। আর কিলোমিটার হয়েছে 62 কিলোমিটার চলেছে। 62 কিলোমিটারে 504 টাকা, অনেক কম, কারণ ছোটো ছোটো না তো। এর মধ্যে আবার তেলের টাকা বাদ দিয়ে দিলে প্রায় 300-400 টাকা পড়ে থাকবে। ওই ইনসেন্টিভটা কমপ্লিট করার জন্য এত কিছু ঝামেলা করতে হচ্ছে। তারপর আবার পোর্টারটাও বাকি আছে, ওটাও করতে হবে। সো গাইস 12:40 বাজে, আর এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো আবার ফিরবো ওই 5টায়। তো হাফ টাইম এখন, জানো তোমরা, ফার্স্ট ইনিংস শেষ, সেকেন্ড ইনিংসে আমার দেখা হবে। তো চলো টাটা। সো গাইস টাইম আপডেট, এখন বাজে প্রায় 1টা, আর আমি ঘরে চলে এসেছি। সো আজকে টোটাল ইনকাম হচ্ছে, দেখে না, 500 টাকা। 504 টাকা ইনকাম হয়েছে। 12খানা ট্রিপ কমপ্লিট করেছি, আর আরও 40টা বাকি আছে। 550 টাকা ইনসেন্টিভটা কমপ্লিট করার জন্য। আর গাড়ি চলেছে মোটামুটি ওই 60 কিলোমিটার মতো। তো 504 - 26, আর 60 × 2.3, 350 টাকার মতো ইনকাম হয়েছে। আর র্যাপিডোতে কোনো ইনকাম করিনি। টোটাল তাহলে 350 টাকার মতো ইনকাম। তো চলো টাটা, কেন আজকে আর ভালো লাগছে না বিকেলবেলা বেরানো। তো আর বেরাবো না, আবার দেখা হবে কালকে।